বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের ক্যারিয়ারের একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলি একটু। না, আমরা যারা ক্যারিয়ার নির্বাচনের শুরুতে আছি বা এখনও সময় আছে আমাদের, সবার তো জব অনার্স বা মাস্টার্স পাশের সাথে সাথে হবে না। তো আমরা যারা অন প্রসেসে আছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো আমাদের প্রথমত টার্গেটটা ফিক্সড করতে হবে। আপনি টার্গেট ছাড়া আপনার স্বপ্ন অনেক কিছু থাকতে পারে। দেখা গেল আপনার স্বপ্ন হয়তো বাংলাদেশ ব্যাংকের এডি হওয়া বা ফরেন ক্যাডার হওয়া, কিন্তু আপনার টার্গেটটা কিন্তু আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার টার্গেটটা ফিক্সড করতে হবে। কারণ আপনার টার্গেট হলো আপনাকে বুঝতে দিবে যে হ্যাঁ ভিজিবল বিষয়, হ্যাঁ এই জিনিসটা করতে হবে। টার্গেট এইভাবে সেট করতে হবে যে হ্যাঁ আমার এইটা টার্গেট। স্বপ্ন যেটা দেখতেছেন সেটাকেও টার্গেট করতে পারেন, তবে তাকে অ্যাকচুয়াল লেভেলে আনতে হবে। এরপর আপনি আপনার কাজ করবেন, নিয়তটা হবে সৎ। নিয়ত মানে ইচ্ছা, আর ইন্টেনশন এক কথায় শেষ। ইন্টেনশন নিয়ত সেম জিনিস। আর আপনার নিজের আত্মবিশ্বাসটা না রেখে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন এবং নিজের প্রতি আপনি রাখেন, মানে নিজের কর্মের প্রতি আস্থা রাখেন যে হ্যাঁ আমার যে চেষ্টাটা আমি করে যাব। তারপর আপনার কাজ আপনি করেন, আপনি পড়াশোনা করেন বা যে কাজের উদ্দেশ্যে নামছেন, কোনো প্রজেক্ট যদি হয় বা কোনো বিজনেস প্ল্যান, আপনি সেগুলা বাস্তবায়ন করেন। তবে মেইন কথা হলো লক্ষ্যটা স্থির করেন। আমরা অনেক সময় কি স্বপ্ন করি, যেমন আমি একটা পার্সোনাল আমার উদাহরণ দিই যে আমার যেমন স্বপ্ন ছিল এক সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, আর লক্ষ্য ছিল ল পড়া। আমি কিন্তু ল পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে, হয়তো ল পাইলে আমার দুটাই পূরণ হইতো। এই যে আমার লক্ষ্য এবং স্বপ্নের মধ্যে কনফ্লিক্ট ছিল। আমার যদি টার্গেটটা ছিল থাকতো এরকম যে ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়ব, আমি আসলে ওইভাবে ফিক্সড করতে পারি নাই, কারণ স্বপ্নটা একরকম ছিল, পরের লক্ষ্যটা আরেক দিকে ডাইভার্ট হয়ে গেছে। তো ওই রকম আপনার টার্গেট এবং স্বপ্নকে ব্যালেন্স করতে পারবেন। আর যদি না পারেন শুধু টার্গেট নিয়ে আগাবেন, স্বপ্নটাকে আপনি মনের মধ্যে চাপা রাখবেন। আর এটাই হলো বাস্তবতা। আর আপনার সিলেক্টিভ জব, যেই সব জব করলে আপনার মনে হবে যে হ্যাঁ এটা হয়তো বা হারামের দিকে যাচ্ছে বা হালাল হচ্ছে না, আমি সেটাতে যাব না। আপনারা অন্য ধর্মাবলম্বীর হলে তারা সেভাবে এটা ডিসাইড করবেন। যেমন আমার জীবনের কিছু অ্যাপ্লাই ছিল, পরবর্তীতে এরকম কিছু সুযোগ আসছিল, আমি যেটা করছি এটা তো সবাই করবে না, আমি ছেড়ে দিছি। আর আমি নতুন করে কিন্তু ওই অ্যাপ্লাইগুলোর দিকে যাচ্ছি না। যেই জবগুলো হলে আমি হয়তো করতে পারবো না, তাহলে শুধু শুধু সেগুলো অ্যাপ্লাই কেন করলাম। আমি আগে যেটা করছি না বুঝে, তো রিয়ালাইজেশন হওয়ার পর থেকে আমি সেটার দিকে আর ধাবিত হচ্ছি না। আপনাদেরও বলবো যে সিলেক্টিভ জব, যা আপনার যেটা নীতির মধ্যে থেকে সেই জবগুলো ট্রাই করবেন। সেটা বিসিএস হতে পারে বা জুডিশিয়াল হতে পারে বা নবম গেট, যে কোনো জব হতে পারে। আপনি টার্গেট নিয়ে আগান, অবশ্যই সফল হবেন। চেষ্টার বাইরে আল্লাহ কিছুই দেন না। আপনি চেষ্টা করেন, বহুজন চেষ্টা করবে, কিন্তু সৎ নিয়ত এবং সদ ইচ্ছাটা থাকতে হবে। 5 লাখ লোকেই তো চেষ্টা কম বেশি করে, কেউ তো আর বসে থাকে না। ক্যাডার হয় কয়জন? ঠিক তেমনই আপনার নিয়ত, তাওয়াক্কুল, চেষ্টা, তকদির, চারটাই যখন সুন্দর মতো হবে তখন আপনার জব কিন্তু আপনি পাবেন। তো আমি মনে করি টার্গেট নিয়ে আগান, সব কিছু ব্যালেন্স করে। ফি আমানিল্লাহ, শুভকামনা।